হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয় না। দেন চলো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে বিকেলটা আমি কিভাবে কাটাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বড় ব্লগও ছাড়তে পারছি না, আমি কিছু শর্টস ব্লগও তোমার সাথে শেয়ার করতে পারছি না। দেন আজকে এই ব্লগটা যদি শেয়ার না করি তাহলে আর কি শেয়ার করবো বলো। এত গরমের মধ্যে আমরা সবাই মিলে ওয়েট করেছিলাম যে এই সোমবারটা কবে আসবে আর কবে এরকম বৃষ্টি হবে। যাই হোক, 1 ঘন্টা হোক 8 ঘন্টা হোক বৃষ্টি হয়ে চারিদিকে পরিবেশটা এতটাই ঠান্ডা আর সুন্দর হয়ে গেছে যে জাস্ট অপূর্ব। মনে হচ্ছে যে এরকম ওয়েদারটা যেন থেকে যায়। তো এত গরমের মধ্যেও যে বৃষ্টিটা হলো, সত্যি এটাই অনেক, জাস্ট অনেক, মানে এত সুন্দর। আর এই বৃষ্টির এই ওয়েদারটাকে একদম হাতছাড়া করা যাবে না। তাই তো ঘরের মধ্যে ছিল পাউরুটি আর সেটা দিয়ে আজকে আমি বানিয়েছিলাম পকোড়া, পনির বেড পকোড়া। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা সেটা দেখো, আর দেখার পর বলো যে মানে দেখতে কেমন লাগছে, ঠিক আছে। আর খাওয়ার টেস্ট তো সবাই বললো যে খুব ভালো হয়েছে। আসলে আমি বানিয়েছিলাম, মা একটু হেল্প করেছিল। তো চলো সেটা শেয়ার করি। আর তার আগে তোমরা একটু দেখে নাও ওয়েদারটা। আমার তো জাস্ট অসাম লাগছিল ওয়েদারটা, এত ভালো লাগছিলো। মানে আমি জাস্ট ফিল করছি যে জাস্ট ওয়াও। আমি তো ভেবেছিলাম দিনের বেলা হলে আমি জাস্ট চান করবো, মানে বৃষ্টিতে ভিজবো, কিন্তু যাই হোক সেটা হলো না। আমি ভাবলাম যে যাই, তো বৃষ্টিতে তো আর ভেজা হলো না, তাই কি করব, ঘরে বসে বৃষ্টির ফিল নিলাম জানলা ধারে বসে। তো সেটা দেখতে দেখতে হঠাৎ করে মনে পড়লো এই বাবা আমার তো পকোড়া বানাতে হবে। দেন আবার যাই পকোড়াটা বানাতে। আর ঘরে ছিল আজকে পনির পকোড়া, সব কিছুই, মানে পকোড়া বলছি সরি, একটু ভুল হয়ে গেলে তোমরা প্লিজ মাফ করে দিও। তো একটু ভুল ত্রুটি হতেই পারে। আমি খুব বড় একটা ব্লগার নই, আমি ছোট জাস্ট একটা ব্লগার, তোমরা সবাই জানো। তো আমার ভিডিও তোমরা কে কে দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। এই যে আমাকে কিন্তু হেল্প করছিল সবাই মিলে, দেখতে পাচ্ছ, মা বোন ভাই ওরা সবাই মিলে, কারণ জানে যে আমি একা এত পারবো না করতে। তো সবকটা মিলে আমাকে হেল্প করছিল। আর সত্যি বলতে পকোড়াটা এত টেস্ট হয়েছিল না, দারুণ হয়েছিল। আর হ্যাঁ, তোমরা সবাই জিজ্ঞেস করেছিলে যে বাড়ির কাজ কত দূর হলো। হ্যাঁ গাইস, হয়েছে, অনেক দূরই হয়ে গেছে, প্রায় হয়েই গেছে, কিন্তু তোমার সাথে শেয়ার করতে পারছি না কারণ আমার ওই বাড়ি এখন যাওয়ার সময় হচ্ছে না। যেহেতু আমার এখন এক্সাম চলছে, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার কলেজে এক্সাম চলছে, এখন ইন্টারনাল চলছে, পরে হবে এক্সটার্নাল, 1 মাস পরই হবে। দেন এত রোদ্রের মধ্যে আমি জানি না আবার কীভাবে এক্সাম দিতে যাবো, মনে হয় পুড়েই যাবো অত রোদ্রের মধ্যে। তো যাই হোক চলো, এক্সামের কথা বাদ দিলাম, এখন তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। এই যে বলছিলাম যে হেভি টেস্ট হয়েছে, বোনও বলছিল হ্যাঁ সত্যি খুব দারুণ টেস্ট হয়েছে, কীরকম খেয়ে যাচ্ছে গাইস দেখো। তো চলো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। টাটা।